গাঞ্জাখোর ইয়াবাখোর তারা এখানে থাকে। হ্যাঁ শুনলাম। তো এখন তার মানে কি দাঁড় করেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কোন রাস্তা দিয়ে চলাচল করবে সেটিও কি একজন পুলিশ সদস্য ঠিক করে দিবে? প্রশ্নটা এখানেই। বাংলাদেশের রাজনীতিতে আমরা বারবারই কিন্তু একটা প্যাটার্ন দেখেছি। ক্ষমতার সাথে সাথে প্রশাসনের কিছু অংশ নিজেদের ক্ষমতার সীমা ভুলে যায়। এখানে সার্চ করবে, না পাইলে তো সন্দেহ করা চলে যাবে, শেষ। আমি একটু বলি ভাই, আমরা একটা গণতান্ত্রিক সমাজে বসবাস করি। এটা হচ্ছে এই যে একটা এমনি অন্ধকার জায়গা। এটা সোহরাওয়ার্দী উদ্যানে দিনের বেলা একটা ভিন্ন জিনিস, আবার এখন আর রোজা রমজানের দিন সে ইফতার করতেছে, করার সময় সবাই কিন্তু চলে যায়। যারা ভদ্র মানুষ তারা কেউ এখানে থাকার কথা না। এরা জঙ্গলে জঙ্গলে এসে বসে আছে। ভদ্র মানুষ এখানে থাকতে পারে না। এদিক দিয়ে একটা মানুষ, এটা তো রাস্তা না। না, এটা রাস্তা না, এটা ভিতরের রাস্তা। ওই দিন এখানে তো অলওয়েজ মানুষজন যাতায়াত করে। আপনারা আজকে রেট দিচ্ছেন, তার মানে এই না যে এখানে মানুষজন যাতায়াত করে না প্রত্যেকদিন। এটা তো প্রত্যেকদিন একটা অংশ। খিলগা থেকে কি হেঁটে আসছো? না না, আমি ওইখানে ওই যে ওই গেটের এখানে নামছি। আমি রমজানে নামছি। দাঁড়াও, তুমি ওইখানে না নামা, তুমি হচ্ছে ইয়েতে নামো। আর আমার এদিকটা ঠিক আছে, ওইদিক অদ্ভুত। এটা তো আমার ইচ্ছা, এটা তো আমার চয়েস। এটা তো আমরা জানি। এটাও কি আমাকে জোর করে করতে পারেন? ইচ্ছাটা কেন এটা আমরা কেন জানি। কিভাবে জানেন? এটা আমরা জানি। কিভাবে জানেন? কি জানেন বলেন। না বলতে হবে এখন। মিডিয়া যেহেতু আছে আপনি বলেন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে না ছোট ভাই, আর্গুমেন্ট বেশি করতেছো। আপনি কি ফ্যামিলিতে এইভাবে কথা আপনি বলে কি? না, ফ্যামিলির সাথে কথা বলি না। হয় না। ফ্যামিলির সাথে তো এইভাবে কথা বলি না ভাই। ফ্যামিলি তো আমার সাথে এরকম করে ভাই, না। আপনি কি জন্য এখানে আছেন আমরা জানি না। কি জন্য আসছে বলেন? কি জন্য আসছে? এখানে কারা থাকে এখন? কারা থাকে আমি জানি না তো। যারা গাঞ্জাখোর ইয়াবাখোর তারা এখানে থাকে। হ্যাঁ শুনলাম। তো এখন তার মানে কি দাঁড় করেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? একটু শান্ত হও ভাই, একটু শান্ত হোক, একটু শান্ত হোক। একটু শান্ত হোক। না ফোন দিবা, একটু শান্ত। কিভাবে সে লিগ্যাল রাইটস কিভাবে রাখে? শুনো, লিগ্যাল রাইটস কিভাবে রাখে গায়ে হাত তোলা? না আপনি বলেন। আপনি স্যারের সাথে কথা বলেন, স্যার আছে ওইখানে। একটু শান্ত হন, ফোন দেন। শান্ত হও, ফোন নাও, ফোন নাও। ফোন নিয়ে নাম মানে এই তাই ভিডিও করে রাখতে এগুলো। আজকের বিতর্কের এই নাম এসেছে ডিসি মাসুদের, আর তুলনা করা হচ্ছে অতীতের কিছু বিচ্ছিন্ন ঘটনা বা বিতর্কিত ঘটনা। যেমন হাউন আঙ্কেল, বিএনপির আগের শাসনের সময় আর একজন ক্ষমতার বাদশা ছিল, তার নাম ছিল ডিসি কোহিনুর। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি রাজনৈতিক এবং নাগরিক সচেতনতার প্রতীক। তাই যখন শোনা যায় একজন ছাত্রের চলাচল নিয়ন্ত্রণের অভিযোগ, তখন শুধু বিষয়টা একজন কর্মকর্তার আচরণেই সীমাবদ্ধ থাকে না, এটা রাষ্ট্রের নাগরিকের স্বাধীনতার প্রশ্ন উঠে দাঁড়ায়। অন্যদিকে ইতিহাস বলছে ক্ষমতার অতিরিক্ত ব্যবহার দীর্ঘস্থায়ী হয় না। অতীতে বিভিন্ন সরকারের সময়েও এমন বহু বিতর্ক হয়েছে। এমনকি বাংলাদেশের জাতীয়তাবাদী দল এর আগেও প্রশাসনিক কঠোরতার উদাহরণ ছিল। গণতন্ত্রে আইনের প্রয়োগ হবে, কিন্তু একটা সীমার ভিতরে থেকে। রাষ্ট্র যদি নিরাপত্তা আর নাগরিকের অধিকার এই দুটোর ভারসাম্য রাখতে না পারে, তখনই তৈরি হয় সংকট। প্রশ্নটা তাই একজন ডিসি নয়, প্রশ্নটা হলো রাষ্ট্রের ক্ষমতার সীমা কোথায়। দেখা হবে পরে আরো সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।